এখন আমার মোবাইলের স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু কোনো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এডিট করা হয়নি। হ্যাঁ, এগুলো এডিট করা হয়েছে কিন্তু আমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই ফটোগুলো কিভাবে এডিট করা হয়, সেজন্যই আজকে ফাইনালি চলে আসলাম আপনাদের জন্য এই এডিটগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি এই ভিডিওটা কেউ টানাহেঁচড়া না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন এবং এই বিষয়গুলো দেখার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল সম্পর্কিত টিপস, ট্রিক্স, ভিডিও মেকিং গাইডলাইন্স এবং ফটো এডিটিং টিউটোরিয়াল। আপনারা যারা আমার এই ভিডিওগুলো পেতে আগ্রহী তারা এক্ষুনি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়েছেন একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমরা যেটা করব, চলে যাব আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফটোল্যাব। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আমার ফটোল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এই যে ওপেন করে নিলাম। এখন দেখুন আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট দেখানো হচ্ছে। তো আপনাদের যেই টেমপ্লেটটি ভালো লেগে থাকে সেই টেমপ্লেটটির কাজ করতে পারেন। ধরুন আমার এই টেমপ্লেটটি ভালো লেগেছে, তো আমি করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটি ছবি আপলোড করতে হবে যে আমরা কোন ছবিটির কাজ করতে চাই। তো আমরা এই ছবিটির কাজ করতে চাই, আমরা এই ছবিটি ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যারো মার্ক দেওয়া আছে, অ্যারো মার্কে ক্লিক করে দেব। তো এখানে দেখুন ভিডিও প্রসেসিং হচ্ছে, ভিডিওটি প্রসেসিং হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যেহেতু আমাদের এটা পেইড সফটওয়্যার নয়, সেহেতু আমাদের একটু অ্যাড আসবে। তো দেখুন আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গেছে। আমরা এখন এটা কি করব, থ্রি ডট মেনুতে গিয়ে সেভ টু গ্যালারি করে দিলাম। আমাদের এই তো ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড করে নেব। এরকম অনেক টেমপ্লেট এখানে দেখাচ্ছে। আপনারা যখন যেই টেমপ্লেটটা আপনাদের কাছে ভালো লাগবে সেই টেমপ্লেট দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো ধরুন এখন আমি আরেকটি টেমপ্লেট দিয়ে কাজ করব। ডাবল সিলেক্টরটি দেখালামই। এখন আমরা আরেকটি টেমপ্লেট নেব। তো দেখুন আমরা এখন এই টেমপ্লেটটির কাজ করব। তো দেখি এই টেমপ্লেটটিতে কীরকম হয়। তো এই টেমপ্লেটে আমি এই ছবিটি নিয়ে নিলাম। এখন আমরা অ্যারো মার্কে ক্লিক করে দিলাম, প্রসেস হচ্ছে। তো দেখুন আমাদের ছবিটি কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আমরা এভাবে এটা ডাউনলোড করে নেব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।